শুধু সংবিধানের কয়েকটা বিষয়ে আলোচনা হচ্ছে, যেমন রাষ্ট্রপতিকে কি রকমের ক্ষমতা দেয়া হবে সংবিধানে। সেই বিষয়ে আমরা বলেছি যে আর্টিকেল 48-এর সাবসেকশন 3-র পরে আরেকটা সাবসেকশন যুক্ত করা যায়, যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে আইন প্রণয়নের মাধ্যমে ক্ষমতা দেয়া যাবে সেটা নির্ধারণ করা যায়। আমরা কিছু কিছু বিষয় উল্লেখ করেছি, এখানে বিস্তারিত বলতে চাই না, কারণ ক্ষমতার ক্ষমতার বাড়বে সেই প্রস্তাবগুলো তো এখনো কংক্রিট হয় নাই, জাতীয় ঐক্যমত্য হয় নাই, গৃহীত হয় নাই। হলে আপনারা তখন দেখবেন। যেমন এখন রাষ্ট্রপতির ক্ষমতা দুইটা, শুধু প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ। বাকি সমস্ত কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই করতে হয়। তো সেই ক্ষেত্রে আরও অনেক কিছু বিধান আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে যাতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। যেমন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক নিয়োগের ক্ষেত্রে, তারপরে সংসদে পাশকৃত যে কোনো আইন এখন আর্টিকেল 80 অনুসারে রাষ্ট্রপতি ফেরত দিতে পারেন একবার, সেই ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে। এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু নিয়োগ রাষ্ট্রীয় সাংবিধানিক পদে হ্যাঁ উনি করতে পারবেন কিনা এই বিষয়গুলো ডিসাইড করা হবে এবং আইন প্রণয়নের মধ্য দিয়ে। তো সেটা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। কিন্তু প্রধানমন্ত্রীকে অনেকটা ক্ষমতা কমিয়ে ওনারা যে ভারসাম্য আনার চেষ্টা করছেন, তাতে করে এক্সিকিউটিভ ব্রাঞ্চ দেশ শাসন করতে পারবে না, বা অক্ষম হবে বা দুর্বল হবে। যেমন আমরা রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়া করাই, যেমন কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন হয়, যেটা অলরেডি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়েছে, যদি স্বাধীনভাবে নির্বাচন কমিশন তার কার্যক্রম চালনা করতে পারে এবং যদি জুডিশিয়ারি তার ভূমিকা ইন্ডিপেন্ডেন্টলি পালন করতে পারে এবং প্রশাসন যদি নিরপেক্ষ হয়, তাহলে অন্যান্য যেমন ফ্রিডম অফ প্রেস যদি নিশ্চিত করা হয়, অন্যান্য যে ওয়াচডগগুলো আছে সেগুলো যদি কার্যকর থাকে, তাহলে কোনোভাবেই রাষ্ট্রে অসীম ক্ষমতাধর কোনো ফুয়েরার বা স্বৈরাচার উৎপাদন হতে পারবে না। আমি একটু সংক্ষিপ্ত